যে অর্জনের পিছনে পড়তে যায় মানুষ বলতে থাকতো আমি ব্যস্ত 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 ব্যস্ত, বিজি বিজি বিজি। এই যে ব্যস্ত বলতো, এটারও কিন্তু ফেরেশতা ধ্বনি দিবে যে জালাল ইশতিগাল। কোন ব্যক্তি মরতে দেরি, কানে ধ্বনি আসতে দেরি করে না, জালাল ইশতিগাল, তোমার ব্যস্ততা শেষ। দ্বিতীয় ফেরেশতা ধ্বনি দিবে জাহাবাতিল আমওয়াল, তোমার অর্জন শেষ। যত সম্পর্ক ছিল, বাড়ি ঘর দোকানপাট, সব সম্পর্ক শেষ। কোরআন আরেকটা সম্পর্ককে ইঙ্গিত দিতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একদিন আসবে আত্মীয়তা সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে। এটা মরতে দেরি, ছিন্ন হতে দেরি হয় না। যদিও আমরা বলবো কিয়ামতের দিন কেউ কারো কাজে আসবে না, আমি তো দেখি দুনিয়াতেই আসে না। যদি একটা প্রমাণ নেই তাহলে এখনই প্রমাণ নেওয়া যায়। যাদের মা নাই বা বাবা নাই বা দুজনই নাই, আমরা এই বিষয়ে এই ব্যাপারে কেউ অভ্যস্ত না যে ডেলি মা বাবার নামে 2 রাকাত নফল পড়ি। কি অভ্যস্ত? কি আচ্ছা, আপনি 32 রাকাত পড়লেন আর 2 রাকাত পড়া 34 রাকাত করতে অসুবিধা কি ছিল? যারা 5 ওয়াক্তের নামাজি এরা ডেলি 32 রাকাত নামাজ পড়ে, ঠিক না? আর 2 রাকাত পড়লে অসুবিধা কি? কিন্তু 2 রাকাতে তো আমি অভ্যস্ত না। আমি তো ডেলি 2 রাকাত মা বাবার জন্য নামাজ পড়ি না। তাহলে বোঝা গেল সম্পর্ক শেষ সম্পর্ক। যদি শেষ না হইতো তাহলে আমি ডেলি 2 রাকাত নামাজও পড়তাম। যখন আমি অভ্যস্ত না, পড়ি না, নামাজ পড়ি না, ডেলি 2 টাকা মা বাবার নামে সদকা করি, দান করি মা বাবার নামে ডেলি। একটা হলো মাঝে মাঝে করা, একটা হলো ডেলি করা, ভিন্ন। আপনি বলবেন আমি তো বৎসরে এটা করি সেটা করি, করেন, ভালো কথা, কিন্তু এটা হলো মাঝে মাঝে করা, আর একটা হলো ডেলি করা, যে ডেলি আমি মা বাবার নামে 2 টাকা দান করি। এই অভ্যস্ত নাই। তাহলে কোরআনের কথা সত্য হলো, ফেরেশতাদের কথাও সত্য, যে তোমার পেশাগত সম্পর্ক, অর্জনগত সম্পর্ক মরতে দেরি, ছেদ হইতে দেরি হবে না। অর্জনগত সম্পর্ক বোঝেন? বোঝেন না মানে? অর্জনগত সম্পর্ক বোঝেন? যেমন বাড়ি বানাই অর্জন করলাম, জমিন অর্জন করলাম, শিক্ষা দীক্ষা পদ সব মরতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে। মরার সাথে সাথে ছিন্ন হয়ে গেল। আরেকটা হলো কোরআন বুঝাইতেছে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন। কিন্তু আফসোস, আমরা কেউ আজ পর্যন্ত ভাবি নাই, মনে হয় যে দুনিয়া এরকম সম্পর্ক কি আছে যেগুলো কোনোদিন আমার থেকে ছেদ হবে না। এরকম 2-4টা সম্পর্ক রাখা উচিত ছিল যেটা জীবনে আমার থেকে কখনো বিচ্ছেদ, এটা আমাদের জানা দরকার ছিল, যেগুলো কখনো আমার থেকে বিচ্ছেদ হবে না। সব তো বিচ্ছেদ হয়ে যাবে, সব তো দূরে চলে যাবে। কবর দিতে দেরি, যার যার কাজে শেষে ফিরা যেতে দেরি করবে না। দাফন হইতে দেরি হইলে অনেক আপনজন বলে ওঠে, আমাদের কত কাজ কাম রেখে আসছি, তোমরা কেন দেরি করো? বলে না? বলে না? আমরা কত কাজ কাম রেখে আসছি, তোমরা কেন দেরি করতেছো? আবার এমনও বলে, একজনের জন্য 100 জনকে কেন অপেক্ষা করাইতেছো? হয়তো একজন আসতে দেরি করতেছে, তো সমাজ কি বলে, একজনের জন্য 100 জনকে? এটা আবার কোন নিয়ম? একজনের জন্য 100 জনকে কেন দাঁড় করায় রাখতেছ? হয় না? হয় না? কিন্তু আজ পর্যন্ত তো ভাবি নাই আমরা যে কোন সম্পর্কগুলো আমার থেকে কখনো ছেদ হবে না। চলেন আজকে সবগুলা তো এক বৈঠকে দেখানো যাবে না, ইসলাম এটার নামে 2-4টা দেখাই। সবগুলা তো আজকে দেখানো যাবে না, এগুলো শিখতে হবে, শিখার ক্ষেত্রে যে শিখতে হবে। এই জন্যই একটা সময় ছিল যাদের ভিতরে এই অনুভূতিটা ছিল, ফিলিংস ছিল,
যে আমি ওই সম্পর্কগুলো আমার সাথে রাখতে চাই যেগুলো জীবনে কোনোদিন ছেদ হবে না। মানুষ তো দাফন করে ভাবতে দেরি করে না, সত্য এটাই। যতই আপন জন হোক, দুনিয়ার ইতিহাসে খুব কমই পাওয়া যাবে যে আপন জনের কবরে আপন জন ঝুপড়ি বানায় জীবন কাটায় দিছে। এটা মনে হয় একটাই পাওয়া যাবে, আর দ্বিতীয়টা আমাদের ইতিহাসে নাই। আমাদের ইতিহাসে মনে হয় নাই, একটাই পাওয়া যাবে শুধু আমাদের ইতিহাসে। আমাদের ইতিহাসে বাংলার নবাব যখন সিরাজউদ্দৌলা মারা যায়, তখন তার স্ত্রী নাকি তার কবরের উপরে ঝুপড়ি বানায় জীবন কাটায় দিছিল। মির্জাপুরের কাছে যখন হাইরা যায় আর যখন মারা যায় বাংলার নবাব সিরাজউদ্দৌলা, তখন তার স্ত্রী নাকি শুনছিলাম যে তার কবরের পাশে ঝুপড়ি বানায় জীবন কাটায় দিছে। কিন্তু কয়জন পাওয়া যাবে যে আপন জনের কবরের পাশে ঝুপড়ি বানায় জীবন কাটায়? রাগ হয়ে যাবেন, রাগ হয়ে যাবেন। কয়জন রাত্রে এসিতে ঘুমায়া এসি ছেড়া দিয়া যখন কামরায় ঢোকেন, কয়জন মনে করেন যে আমার আব্বা তো গরমের ভিতরে কাটায় আমাকে মানুষ করছে, এই এসি দেখা যায় না, হায় আজকে যদি বাবাকে এসির ভিতরে ঘুম পড়াইতে পারতাম তাইলে মনটা কত ঠান্ডা লাগতো, কত ভালো লাগতো। আজ পর্যন্ত কেউ কি এসির ভিতরে ঢুকে এই কথাটা মনে করছি? দুনিয়ার সম্পর্ক যদিও আমরা অভ্যস্ত, দুই লাইনেই আমি দেখাইলাম, কিন্তু আফসোস আমার ওইখানেই আফসোস যে কিছু সম্পর্ক এরকম আছে যেটা প্রত্যেক মানুষের শিখা উচিত, জানা উচিত, যেগুলো কোনোদিন বিচ্ছেদ করবে না। দুনিয়ার মানুষ বেওয়াফা, এটাই সত্য। আপন থেকে আপন জন বেওয়াফা, যে সারাদিন বইলা বেড়ায় তোমার তুমি ব্যতীত আমার জীবনটা কাটবে কিভাবে, সে যখন চলে যায় তখন তার জীবন কাটে, থাইমা থাকে না, থাইমা থাকে না, কাটে। ইঙ্গিত মনে হয় বোঝেন নাই। অনেক স্ত্রী স্বামীকে বলে তুমি গেলে আমার জীবন কাটবে কি করে, কিন্তু দেখা যায় স্বামী যখন চলে যায়, মারা যায়, তো স্ত্রীর জীবন কাটে, থাইমা থাকে না। সত্য এটাই, সত্য এটাই। এই সম্পর্কগুলো একদিন ছিন্ন হয়ে যাবে, কিন্তু উচিত ছিল আমাদের শিখা, জানা দরকার ছিল। একটা সময় ছিল এরকম, মানুষ তালাশ করা করা শিখত, তালাশ করা করা যায় জায়গায় পড়া থাকতো, মাসের পর মাস, বৎসরের পর বৎসর কাটায় দিত, শুধু চিরদিনের সম্পর্ককে সম্পর্কিত করার জন্য, চিরদিনের সম্পর্ক নিজের সাথে সম্পর্কিত করার জন্য, সংযুক্ত করার জন্য কাটায় দিত। আছে ইতিহাস, আছে, ছোটখাটো একটা ইতিহাস না, অনেক লম্বা একটা ইতিহাস আছে। বৎসরের পর বৎসর কাটায় দিত, সময় পেলেই যে ছুটে যেত, আছে। এই জন্য আমি অল্প কয়েকটা দেখাবো, বেশি না। আল্লাহ করুক, বুঝে আসুক, আমাদের দিলের ভিতরে কাঠো। আজকে না গাথার কারণে না জানি, না শিখি, না ভাবি যে সম্পর্কগুলো আমাদের চিরদিন থাকবে। আমি দেখাইতেছি কয়েকটা, যেই ব্যক্তির মসজিদের সাথে অগাধ সম্পর্ক, এই সম্পর্ক চিরদিন থাকবে। যে শুধু আজান দিলেই মসজিদে আসে না, সময় পাইলেই মসজিদে আসে, সময় পাইলেই, শুধু আজান দিলে আসে না, কি সময় পাইলেই মসজিদে আসে। যদি নাও আসতে পারে তো নিচে অন্য জায়গায় থাকে, মনটাকে মসজিদে পাঠায় দেয়। কি বলে, আমি তো যাইতে পারলাম না, মনটাকে বলে তুমি যাও, মসজিদে বসে থাকো। কারণ হাদিসের শব্দ কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিল মসজিদের সাথে আটকায় আছে। মানে কি, দেহ বাজারে আছে, দেহ দোকানে আছে, দেহ অফিসে আছে, আদালতে আছে, খেতে আছে, খামারে আছে, মেইলে আছে, ফ্যাক্টরিতে আছে, ঘরে, আল্লাহর ঘরে। যে মনটা মসজিদে পড়ে থাকে, সে আসতে পারে না, মনটা পাঠায় দিছে। অথবা যখনই সময় পাইলো তো মসজিদে ছুটে আসলো, যার সম্পর্ক মসজিদের সাথে।
এই সম্পর্ক চিরদিন থাকবে। শুধু শুধু তো আর আল্লাহ আল্লাহ রাসূল বলেন না, এরকম সম্পর্কওয়ালা যাকে দেখো তাকে ঈমানের মালা পরাইতে পারো। তোমরা পারো না, হুকুম দিছে ঈমানদারির মালা ওর গলায় পরায়া দিও। মরা গেলে সবাই এক বাক্যে বলল লোকটা ঈমানদার, এই কথার হুকুম দিছে। লোকটা ঈমানদার এই কথা বলল, লোকটা ঈমানদার। যদি প্রশ্ন করি আল্লাহ আমরা বললে কি হবে, সবকিছু তো আপনার হাতে, তো আল্লাহ জবাব দিছে তোমরা বললে আমিও বলবো। আল্লাহ জবাব দিছে তোমরা বললে আমি এটা মাইনা নিব। সম্পর্ক যদি আমাদের মসজিদের সাথে হতো, আজকে সম্পর্ক তো আমাদের আছে, সম্পর্কহীন কেউ নেই, কিন্তু আমাদের সম্পর্ক নাই মসজিদের সাথে। মসজিদের সাথে আমাদের সম্পর্ক নেই। যতটুক হওয়ার দরকার ছিল এতটুক নাই। মসজিদ এখন অফিসিয়াল রুলসে চলে, অফিসিয়াল রুলসে, অফিসিয়াল নিয়মে মসজিদ চলে, ঠিক না? অফিসও তো এক নিয়মে খোলে, এক নিয়মে বন্ধ হয়, ঠিক না? রাগ হয়ে গেলেন? মসজিদ ওরকম নিয়মে খোলে, নিয়মে বন্ধ হয়। সম্পর্ক নাই তো। সম্পর্ক যদি থাকতো তাহলে মসজিদ কখনো বন্ধ হতো না। একদল যাইতেছে, আরেক দল আসতেছে, আরেক দল যাইতেছে, আরেক দল আসতেছে, 24 ঘন্টা মসজিদ খোলা থাকতো, আর সবাই মসজিদের টানে ছুটে আসতো। বলবেন আমাদের পুরুষের কথা তো এটা ঠিক আছে, কিন্তু মা বোনদের জন্য বলে তাইলে সবার ঘরের ভিতরে ঘরের মসজিদ থাকতো। বাড়িয়ারও বাড়ি বানানোর সময় এই কথা ভাবতো যে আমি ভাড়া দিব বটে, কিন্তু ভাড়াটিয়া যেন ঘরের মসজিদ পায় ওইভাবে সে ঘর বানাইতো। আমাদের কারো ঘরে মসজিদ নেই, বাড়িওয়ালা আছে এখানে, কেন পুরান বসতি এটা, বেশিরভাগই ঢাকায়া, ভাড়াটিয়া থাকতে পারে এখন, ঠিক না? কিন্তু বাড়িওয়ালা তো আছে, বাড়ি তো আপনাদেরই, ঠিক না? ঢাকায়াদেরই তো বাড়ি, ঠিক না? এখানে ভাড়াটিয়া ঢুকছে, কিন্তু বাইরের লোক খুব কমই ঢুকছে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? বাড়ি বানাইছি কিন্তু বাড়ির মসজিদ বানাইনি। উচিত ছিল বাড়ির ভিতরে একটা মসজিদ বানানো, ছোট একটা কামরা মসজিদ হিসাবে নির্ধারিত করা উচিত ছিল, যেন আমাদের মা বোন সম্পর্ক মসজিদের সাথে, ঘরের মসজিদের সাথে হয়, ওই নামাজের জায়গার সাথে হয়। সুযোগ পাইলেই ওইখানে বসে কিছু আল্লাহ 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 করতেছে, সুযোগ পাইলেই ওইখানে যায় একটু বসতেছে, মন ওইখানে আটকায় আছে। এই সম্পর্ক চিরদিনের থাকবে, মসজিদের সম্পর্ক। আফসোস, এই জন্যই কবি যদিও এইভাবে বলছেন, আমি অন্যভাবে বলি, কবি যদিও বলছেন মুঝে আপনों ने लूटा गैरों में कहां दम था, কবি এটাই বলছেন इस घर को आग लगी है इस घर की चिराग से। বুঝেন উর্দু, বুঝেন? ঢাকায় তো বুঝার কথা কিছু, ঠিক না? বুঝবেন কোথেকা? নিজেদের ঐতিহ্য হারায়া দিচ্ছেন, ঠিক না? রাগ হয়ে যেতেছেন? ঢাকায়রা নিজেকে ঐতিহ্য হারায়া দিছে। আগে যে উর্দু বলতো এটা ঠিক ছিল, যদিও বাংলা মিলায়া বলতো ওটাও ঠিক ছিল, তাইলেও কিছু থাকতো, ঠিক না? এখন তো ওইটাও গেছে, ঠিক না? কি আছে? ওটাও নাই। মিয়া हम लोगों का बारी में तुम लोगों का दावत है, এটাও ঠিক ছিল। এটাও মিয়া हम लोगों का बारी में तुम लोगों का दावत है, এটাও ঠিক ছিল। ভুলেই গেছে সব। কবি ঠিকই বলছেন इस घर को आग लगी है इस घर के चिराग से। মসজিদের সম্পর্ক না থাকার কারণে আমাদের জীবন রহমত শূন্য, আমাদের ঘরে রহমত নাই, আমাদের জীবনে রহমত নাই, আমাদের ফ্যামিলিতে রহমত নাই, আমাদের দোকানে রহমত নাই, আমাদের ব্যবসা বাণিজ্যে রহমত নাই, কোথাও রহমত নাই। কেন জানেন? মসজিদের সাথে সম্পর্ক নেই। কেন? মসজিদে ঢুকার দোয়া কি? আল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। বুঝা গেল এটা রহমতের গোডাউন। নাইলে এই দোয়া কেন পড়েন? এই দোয়া তো আর কোথাও পড়া হয় না, দুনিয়ার কোথাও এই দোয়া পড়ার অনুমতি নেই। শুধু মসজিদে ঢুকলেই এই দোয়া, ওই যে দেখেন দরজায় লেখা আছে, ওই পাশে ঢুকারটা লেখা আছে, এই পাশে বাহির হওয়ারটা লেখা আছে।
আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদের সাথে সম্পর্ক নাই, এই জন্য রহমত নাই। এই জন্য আল্লাহ দুশ্মনকে পর্যন্ত সইতেছে আর দুশ্মনকে পর্যন্ত পালতেছে। এখন সন্তান বাপকে সয় না। আল্লাহ সয় কেন জানেন? আল্লাহ রহিম, আল্লাহ রহমতের ভান্ডার আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ দুশ্মনকে সইতেছে। আমার বাড়িতে রহমত নাই, এই জন্য আমার সন্তান আমাকে সইতেছে না। মনে হয় বুঝাইতে পারি না। আমার সন্তান আমাকে সইতে পারতেছে না, আমার আত্মীয় স্বজন আমাকে সইতে পারতেছে না, আমার যারা আপন জন তারা আমাকে সইতে পারতেছে না। কেন? রহমত নাই। আল্লাহ কিন্তু দুশ্মনকে সইয়া দিতেছেন। কেন রহমত নাই? মসজিদের সাথে আমার সম্পর্ক নাই। এই জন্য আমাদের ঘরের ভিতরে রহমত নাই। স্বামী স্ত্রীকে সইতে পারতেছে না, স্ত্রী স্বামীকে সইতে পারতেছে না। রহমত যখন থাকে না, তখন একজন আরেকজনকে সইয়া নেয়, গালি দিলেও সইয়া নেয়, উল্টা করলেও সইয়া নেয়, বাউ করলেও সইয়া নেয়। এখন কেউ কাউকে সইতে পারে না। স্ত্রী স্বামীকে না, এক কথায় দুই কথায় তালাক, এক কথায় দুই কথায় স্বামীর সংসার ছেড়ে চলে যায়, এক কথায় দুই কথায় বাপ সন্তানকে গালি দিয়ে যায়, এক কথায় দুই কথায় সন্তানের বাপের উপরে হাত উঠায়। অথচ দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ মনে হয় এটাই, সন্তান বাপের মুখের উপরে মুখ উঠানো, জোর আওয়াজে কথা বলা। রহমত নেই, মসজিদের সাথে সম্পর্ক নেই। যদি ইসলামের জন্যই আইসা থাকেন এই মজলিসে আজকে, তো পাক্কা নিয়ত করেন যে আমি আজকে থেকে মসজিদের সাথে সম্পর্ক জুড়ব। ওয়াদা পাক্কা? বুঝেন? কিন্তু আল্লাহর ঘরে বসা যত বেশি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক জুড়বেন, তত বেশি আপনার আমার জীবনে রহমত থাকবে। কারণ এটা রহমতের গোডাউন, এই জন্যই দোয়া। কেন এইখানে ছাড়া আর কোথাও রহমত পাওয়া যাবে না। রহমতুল্লাহ বহুত পাবেন, কিন্তু রহমত পাবেন না। রহমতুল্লাহ বোঝেন? রহমতুল্লাহ বহুত পাবেন, রহমত পাবেন না। রহমত গঞ্জ অনেক পাবেন, কিন্তু রহমত পাবেন না। বলে না শান্তি ভাগে শান্তি নাই, ঠিক না? শান্তিনগরে কি নাই? কি নাই? 24 ঘন্টায় অশান্তি, রহমত নাই। বিদায় মসজিদের সাথে সম্পর্ক। কিসের সাথে? কিসের সাথে? মসজিদের সাথে সম্পর্ক। এটা শিখা উচিত ছিল। যত বেশি রহমতের সাথে মসজিদের সাথে সম্পর্ক। আল্লাহ ওয়াদা করতেছেন, আমি পুরো হাদিস বলতেছি না, হাদিসের শব্দ বলতেছি। কাল্লাফাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা, হাদিসে আছে। যার মসজিদের সাথে যত সম্পর্ক হবে, আল্লাহ তার দায়িত্ব নিবে। আর সুখ শান্তির দায়িত্ব আল্লাহ নিতেছেন। কাফফালাল্লাহু লাহুর রাহা, তার সুখ শান্তির দায়িত্ব আল্লাহর উপরে, রহমতের দায়িত্ব আল্লাহর উপরে। আল্লাহ নিজে বলতেছেন কাফফালাল্লাহু লাহুর রাহা, মসজিদের সাথে সম্পর্ক। কিন্তু আফসোস, আমাদের সমাজ তো মসজিদের থেকে দূরে বেশি সম্পর্ক করতে চায় না। চাই ওয়াক্ত তো কিছু মুসল্লি হয়, অথচ মেইন যেটা ওইটাতেই মুসল্লি হয় না। ফজরে মুসল্লি হয় না। কি এশারের সময় মুসল্লি ফজরে হয়? জোহরের সময়? অথচ ফজরের সবচেয়ে বেশি মুসল্লি হওয়া দরকার ছিল। দুই ওয়াক্ত সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, ফজর আর আসর। ফজরে মুসল্লি হয় না, ফজরে মুসল্লি হয় না। ফজরের নামাজ ফজরের নামাজ না, ফজরের নামাজ জান্নাতের টিকেট, 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 জান্নাতের দলি। যার জীবনে ফজরের নামাজ ছোটে নাই, ওরে লেখা দেওয়া যায় ও জান্নাতি। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজ কিয়ামতের দিন কবরে আলাদা হিসাবে, প্রমাণ হিসাবে দাঁড়াবে, সেফটি হিসাবে দাঁড়াবে, আপনার সুরক্ষাকারী হিসাবে দাঁড়াবে, আপনার পাহারাদার চৌকিদার হিসাবে দাঁড়াবে। আসেন আজকের থেকে নিয়ত করি, অঙ্গীকার করি, চেষ্টা করি যে আমার সম্পর্ক সবচেয়ে বেশি কার সাথে হবে? এর সাথে? মসজিদের সাথে। মসজিদের সাথে।
একটা জিনিস বিবেক দিয়া প্রয়োজন জানা উচিত, ভাবা উচিত, যেটার প্রয়োজন সবচেয়ে বেশি ওটা সবার আগে হয় না পরে হয়? হ্যাঁ, আপনাদের বিচার কি? যেটা সবচেয়ে প্রয়োজন বেশি ওটা আগে হয় না পরে হয়? হ্যাঁ, মসজিদ যদি আমাদের এত প্রয়োজন না হতো তো মানুষ আসে নাই, মসজিদ কেন আল্লাহ নামায় দিলেন? বাইতুল্লাহ তো মানুষ আসার আগে হয়েছে, আগে পাঠাইছে আল্লাহ। আউয়ালা বাইতুল, মক্কার ঘর মানুষ আসার আগে আল্লাহ তৈরি করছেন। জানি না কত হাজার কোটি বছর আগে করছেন, তো নামায় দিয়েছেন ঘর, রাইখা দিয়েছেন ঘর। প্রথম ফেরেশতারা বানাইছেন, পরে না ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন। প্রথম আল্লাহ ফেরেশতা দিয়ে নিজের ঘর বানাইছেন বাইতুল্লাহ। এটার প্রয়োজন মানুষের জীবনে সবচেয়ে বেশি, এই সম্পর্কের সবচেয়ে বড় দরকার। এই জন্য আল্লাহ এটা পাঠাইছেন। যেটার প্রয়োজন সবচেয়ে বেশি আল্লাহ ওইটাকে তত বেশি কি বলে, এটাকে প্রাপ্তি, ওটার প্রাপ্তিকে পাওয়াকে আল্লাহ তত সহজ করছেন। দেখেন আমাদের সবচেয়ে প্রয়োজন কি? অক্সিজেন, ঠিক না? হ্যাঁ, সব জায়গায় পান তো না? পান না? হ্যাঁ, দরজা বন্ধ, জানলা বন্ধ, ভেন্টিলেটর বন্ধ, পান। কম্বলের ভিতরে তাও পান, স্লিপিং ব্যাগের ভিতরে ঢুকে যদি লাগায় দেন তাও পান না? পায় না? আর আপনি তাবলিগে গেলে না বুঝবেন, ওই স্লিপিং ব্যাগ আলাদা করে জিজ্ঞেস করেন। শীতের দিন স্লিপিং ব্যাগে ঢুকা পুরা চেইন লাগায় দেয়, ভিতরে বস্তার ভিতরে ঢুকা ফুটবল হয়ে যায়। অক্সিজেন পায় না? পায় না? আল্লাহ যদি বলে দরজা বন্ধ করলি, জানলা বন্ধ করলি, ভেন্টিলেটর বন্ধ করলি, আমি অক্সিজেন দিমু তো দিমু কেন? দেয় না? দেয় না? তারপরে ঢুকলেন কম্বলের ভিতরে, 2 কাপ, বেশিরভাগ মানুষের স্বভাব হইল কম্বলের ভিতরে 2 কাপ পুরা প্যাক হয়ে ফুটবল হওয়া, ঠিক না? আল্লাহ যদি কয় ঠিক আছে কম্বলের ভিতরে ঢুকছ, মুখটা বাইরে রাখতি, নাকটা বাইরে রাখতি, তুই তো ভিতরে ঢুকে ফুটবল হইছস, এখানে দিব কেন? না, আল্লাহ এইখানেও দেয়, কেননা প্রয়োজন বেশি, এটা ছাড়া বাদ দেয় না। এই জন্য মসজিদ প্রয়োজন বেশি, আল্লাহ সবার আগে মসজিদ নামায় দিয়েছেন। আজকে আফসোস, উম্মতের সম্পর্ক মসজিদের সাথে সম্পর্ক তো আছে। সারা রাত্র যুবকরা ঘুরতে থাকে ফেসবুকে, কার সাথে সম্পর্ক করতে পারে, কার সাথে ফ্রেন্ডশিপ করতে পারে, কার সাথে পরিচিত হতে পারে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, মেসেঞ্জার, আরো না জানি কত কিছু আছে। কিন্তু যুবক, তোমার পায়ে হাত রেখা বলো তুমি কয়দিন ভাবছো যে আমি মসজিদের সাথে সম্পর্ক কিভাবে করতে পারি? দুনিয়ার সব সম্পর্ক তোমাকে ছেড়া দিবে, কিন্তু মসজিদের সম্পর্ক কোনোদিন ছেড়ে হবে না। আল্লাহর ঘর তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমাদের অঙ্গীকার করা উচিত যে মসজিদের সাথে আমাদের সম্পর্ক আর ছিন্ন হবে না। মসজিদের সাথে আমরা সম্পর্ক চলবে। আজানের আওয়াজ শুনতে দেরি, আগে তো বলছিলাম সময় পাইতে দেরি, মসজিদে আসতে দেরি করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নাম হলো আবু তুরাব। কি? সারা দুনিয়া ওনাকে আবু তুরাব নামেই চিনে। যান উস্তিদালানে যায় দেখেন, এই নাম বহুত লেখা আছে, পোস্টার বানায় বানায় লেখা রাখছে, তাজিয়ার আগে পিছে দিয়া রাখছে আবু তুরাব। এই নামটা উনি উপাধি উনার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জানি কি ঘটছে, তো বাড়ির থেকে বাহির হয়ে আয়েশা মসজিদে ঘুমায় গেছে। রাত করেও মসজিদে চলে আসতেন, ডাইনে বামে যেতেন না। আল্লাহ রাসূল বাড়িতে যেয়ে জিজ্ঞাসা করছে, আলী কই? ফাতেমা তো বাহির হয়ে গেল, জানি না তো কোথায় গেছে। আল্লাহ রাসূল জানতেন যে কোথাও যাবে না, মসজিদে যাবে। তো মসজিদে আয়েশা দেখতেছেন ফ্লোর তো পাকা ছিল না, আর উনি একটু ছড়ায়া বড়ায় ঘুমাইতেন। ছড়ায়া বড়ায় বুঝেন না? কিছু মানুষ আছে রাত্রে গড়াগড়ি করে ঘুমায়, ঠিক না? হ্যাঁ, চিপা জায়গায় একভাবে ঘুমাইতে পারেন, তো হাত এদিকে ছড়ায়া বড়ায় ঘুমায়। উনি আরম ঘুমাইতেন, তো পুরা মাটি শরীরে লেগে গেছে। আল্লাহ রাসূল ডাকতেছিলেন, কুমিয়া আবা তুরাব, ও মাটির বাবা ওঠ না, ও মাটির বাবা ওঠ না। ওই থেকে ওনার নাম হলো আবু তুরাব, মাটির বাবা। সাহাবাদের সম্পর্ক ছিল মসজিদের সাথে, এই সম্পর্ক কোনোদিন ছেদ হবে না। দ্বিতীয় সম্পর্ক হলো নামাজের সাথে।
নামাজের সম্পর্ক কোনোদিন ছেদ হবে না। নামাজের সম্পর্ক কোনোদিন ছেদ হবে না। নামাজের সম্পর্ক কোনোদিন ছেদ হবে না। নামাজের সাথে যার সম্পর্ক, নামাজ যে না ছাড়ে, নামাজের সাথে যার সম্পর্ক, এই সম্পর্ক কোনোদিন ছেদ হবে না। যদি ছেদ হতো তাহলে আল্লাহ এত বড় গ্যারান্টি দিতেন না, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 82 জায়গায় এই কথা আসতো না, কোরআনে 82 জায়গায় আছে, 82 থেকে 84 জায়গায়, তাহলে এত বড় আসতো না। নবীজিকে আল্লাহ এরকম ভাবে ইঙ্গিত করে বলতেন না, ওয়াহমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এমন সম্পর্ক এটা কোনোদিন ছেদ হবে না। এক হলো মসজিদের সম্পর্ক, এক হলো নামাজের সম্পর্ক। এটা বন্দার থেকে কখনো বিচ্ছেদ করবে না, কখনো বিচ্ছেদ করবে না, এমনকি জান্নাতেও ঘটবে না। হ্যাঁ, জান্নাতে প্রত্যেক নামাজের ওয়াক্ত, দুনিয়াতে যে 5 ওয়াক্ত নামাজ কিতাবে পাওয়া যায়, প্রত্যেক ওয়াক্তে আল্লাহর কাছ থেকে একটা বিশেষ উপটোকন যাবে জান্নাতে। ফেরেশতা বলবে দুনিয়াতে জোহর পড়তে, তো ওই জোহরের উপটোকন প্রতিদিন জোহরের সময় আসতে থাকবে, আসরেরটা আসরের সময় আসতে থাকবে, এশারটা এশার সময় আসতে থাকবে, মাগরিবেরটা মাগরিবের সময় আসতে থাকবে, ফজরেরটা ফজরের সময় আসতে থাকবে। এরকম 5 ওয়াক্ত মকব আল্লাহর পক্ষ থেকে আপনার আমার কাছে জান্নাতে উপটোকন চিরদিন আসতে থাকবে। এবার চিন্তা করেন রাখবেন কই? ঠিক না? এটি রাখতেও তো জায়গা লাগবে, ঠিক না? তাহলে ছোট মোটো জান্নাত হলে তো হবে না, ঠিক না? হবে নাকি? হ্যাঁ, এই জন্যই তো দুনিয়ার 10 গুণ বড় জান্নাত দিবে আল্লাহ। এটি রাখবেন না, কোথায় রাখবেন? এক একদিন নতুন নতুন উপটোকন দিবে আল্লাহ। তো দ্বিতীয় সম্পর্ক চাই নামাজের সাথে প্রত্যেক মানুষের। এই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। বাকি আগে তো দেখাইলাম, দুনিয়ায় গড়তে পারেন সম্পর্ক, কিন্তু মরতে দেরি, ছেদ হইতে দেরি হবে। ছেদ হইতে দেরি হবে না। এটাই মানে আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝাইছিলেন, কবরের পাশে যায়া বুঝাইছিলেন যে তোমাদের অবস্থা তো বলতে পারবে না তোমরা কি অবস্থায় আছো, কিন্তু তোমরা যাওয়ার পরে কি অবস্থা ঘটছে এটা আমি তোমাদেরকে শুনায়া দেই। তো কবরের পাশে দাঁড়ায় শুনায়া দিতেছিলেন যে তুমি মরতে দেরি, তোমার কবর হইতে দেরি, তোমার সম্পত্তি বন্টন হইতে দেরি হয় নাই, তুমি মরতে দেরি, তোমার স্ত্রী 4 মাস 10 দিন পার করতে দেরি, দ্বিতীয় বিয়ে বসতে দেরি করে নাই। বলছে তুমি যাওয়ার পরের অবস্থা তো আমি তোমাদেরকে শোনায় দিতেছি, কিন্তু তোমরা কোন অবস্থায় আছো এটা তোমরা আমাকে শোনাইতে পারবে না। সত্য এটাই। এই জন্য আজকে যদিও সম্পর্কহীন মানুষ দুনিয়াতে পাওয়া যায় না, আর আমরা সম্পর্কে খুব লালায়িত, আবার কথা কোন দিক থেকে কোন দিক চলে যায় বুঝানোর জন্য বলতেছি। আমরা তো বড় বড় ব্যক্তিত্বদের সাথে, পদালাদের সাথে সম্পর্ক করার জন্য আমরা পাগলের মতো দৌড়াইতে থাকি, ঠিক না? হ্যাঁ, কিন্তু আফসোস মসজিদের সাথে আমি সম্পর্ক করলাম। যার সাথে সম্পর্ক করেন না কেন, জিবরিল আলাইহিস সালাম এটাই মনে হয় আয়েশা বুঝাইছিলেন আল্লাহর রাসূলকে, যাকে মনে চায় ভালোবাসতে পারেন, কিন্তু একদিন বিচ্ছেদ ঘটবেই। যতদিন মনে চায় দুনিয়ায় থাকতে চান থাকতে পারেন, কিন্তু একদিন মরতে হবেই। দুটা কথাই বুঝাইছে, শোনেন, যাকে খুশি তাকে ভালোবাসতে পারেন, কিন্তু একদিন বিচ্ছেদ ঘটবেই। একদিন বিচ্ছেদ ঘটবেই। যত খুশি আপনি দুনিয়ায় থাকতে চান থাকতে পারেন, কিন্তু একদিন মরতে হবেই। মালাকুল মউতকেও মরতে হবে, এটাই সত্য। সর্বশেষ মালাকুল মউত মরবে, এর আগে মরবে না। সব মারা যাওয়ার পরে এমনকি জিবরিল, মিকাইল, ইসরাফিল সব ফেরেশতা মারা যাবে। শুধু যখন আল্লাহ আর মালাকুল মউত থাকবে, ওই সময় মালাকুল মউত মারা যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি, তো বলবে আমি আর আপনি, আপনি তো চিরঞ্জীব। তখন আল্লাহ বলবে এইবার তোমার পালা, তুমি মরো। ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি ওয়া আনতা তাহতা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। এটাই চিরসত্য, এটাই আমার রেজুলেশন, এটাই আমার সিদ্ধান্ত, এটাই আমার সংবিধান। তোমাকে মরতে হবে। সাইয়ুলকি আলাইহি সাকারাতুল মাউত, মৃত্যুর চেতনা ওনার উপরে ঢালবেন।
আর মৃত্যুর যাতনা ঢালতে দেরি, উনি একটা চিৎকার দিয়ে পড়তে দেরি করবেন না, চিৎকার দিবেন, বলবে ইলাহি বিইজ্জাতিকা ওয়া জালালিক লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর এত যাতনা কিঞ্চিত যদি আমার জানা থাকতো, তাহলে কোন মুমিন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসার দায়িত্ব হয়তো আমি নিতাম না, চলে যেত। দ্বিতীয় সম্পর্ক নামাজের সাথে। আজকে মোটামোটাটি বলতেছি, আবার কখনো আসলে চিকন চিকন দুই একটা বলবো। তৃতীয় আমাদের সম্পর্ক গড়া উচিত ছিল কোরআনের সাথে। কিসের সাথে? কোরআনের সাথে পড়তে পারাটা উচিত ছিল। যদি নাও পারি তাহলে উচিত ছিল ডেলি একবার হলো কোরআনকে নিয়ে চুমা দেওয়া দরকার ছিল। চুমা একবার হলো, ডেলি হাত লাগানো হলেও দরকার ছিল একবার, মহব্বত করে। আল্লাহ কালাম, আল্লাহ আল্লাহ কোরআনের সাথে। মেরে আজিজ, আল্লাহ তো আমাদের খেয়াল রাখছেন, কিন্তু আমরা তো কপাল পোড়া, আমরাই রাখিনি আল্লাহর খেয়াল। খেয়াল বোঝেন? হ্যাঁ, আল্লাহ আমাদের খেয়াল রাখছেন, আল্লাহ আমাদের ইজ্জত রাখছেন, আমাদের সম্মান রাখছেন, আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করছেন, কিন্তু আমরা করি না। আমি দেখাইতেছি আল্লাহ কিভাবে মূল্যায়ন করছেন। আল্লাহ এই উম্মতকে মূল্যায়ন করছেন। আপনি কোরআন পড়তে পারেন না, বিদায় সত্য এটাই, কোরআন খতমের সওয়াবও আপনি পাইতে পারেন না, কারণ আপনি পড়তে জানেন না, কোত্থেকে পাবেন? ঠিক না? হ্যাঁ, এটাই তো স্বাভাবিক, এটাই তো যুক্তিসঙ্গত। কিন্তু আল্লাহ আমাদের ইজ্জত রাখছেন, খেয়াল রাখছেন, ইজ্জত রাখছেন। আল্লাহ সূরা ইখলাসকে নাযিল করে দিয়েছেন। তুই পড়তে পারিস না, তাতে কি আসে যায়? সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবি, এটা তো হইতে পারে না। তাহলে তুই আমি রব হয়ে লাভটা হইলো কি, আর তুই আমার বান্দা হই লাভটা হইলো কি? তো সূরা ইখলাস নাযিল করে দিয়েছে। একবার পড়বি 10 পারা, দুইবার পড়বি 30 পারা, তিনবার পড়বি, দুইবার পড়বি 20 পারা, তিনবার পড়বি 30 পারা। কিন্তু বলেন আমাদের মধ্যে আমরা কয়জন অভ্যস্ত যে ডেলি আমি 3 বার সূরা ইখলাস এই নিয়তে পড়ি যে আমার আমলনামায় 1 খতম কোরআন লেখা হোক? পড়ি? আপনি পড়েন, সবাই পড়ি? কয়জন পড়ি? অভ্যস্ত তো না। এই নিয়তে ডেলি 3 বার পড়ি না যে আমি 1 খতম কোরআন আমার আমলনামায় লেখাইতে চাই। 31st নাইটের দিন যেন আমিও তালি দিতে পারি। যদি জিজ্ঞাসা করে তুমি তালি দাও কেন? সবাই তো তালি দেয় নতুন বৎসরকে স্বাগত জানানোর জন্য, তুমি হাততালি দাও কেন? তখন যদি বলতে পারি যে 365 খতম আমার আমলনামায় লেখা হয়ে গেছে, এই জন্য হাততালি দিতে। যদি অভ্যাস থাকতো তাহলে তো ডেলি পড়তাম। আল্লাহ তো আমার ইজ্জত রাখলো, আমি কোত্থেকে রাখলাম? আজকে আমাদের কোরআনের সাথে সম্পর্ক উচিত ছিল, কোরআনের সাথে সম্পর্ক পড়তে না পারলো ডেলি একবার একটা চুমা দেওয়া দরকার ছিল, নিয়ে একটা চুমা দিবে কোরআন। আর আল্লাহকে বলবে আল্লাহ পড়তে পারি না, এই জন্য তো এটা হইতে পারে না যে আমি ভালোবাসতে পারি না, আমি তো তোমার কালামকে ভালোবাসি। আর আল্লাহ তো ওয়াদা করতেছেন আমার কালামকে যে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। আমার কালামকে যে চুমা দিবে আমি আল্লাহ তাকে কুদরত দ্বারা চুমা দেওয়া দিব। আমার কালামকে যে বুকে ধরাবে আমিও তাকে বুকে ধরাবো। আরে মেরে দোস্ত, জানি না আমার কথাটা আপনারা কিভাবে নিবেন। ডাক্তারের কাছে তো লাইন ধরতে পারি, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে বসতে পারি, মোটা মোটা টাকা দিতে পারি, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আজ পর্যন্ত তো কোরআনকে সিনায় চেপে ধরে এই কথা বললাম না যে আল্লাহ কোরআনে নাকি শেফা আছে আর আমি শেফার প্রয়োজন রাখি। আল্লাহ তোর কোরআন শেফা দিয়া করবে তো করবে কি? কোরআনের শেফাটা আমার ভিতরে দিয়া দেন মালিক। তুই তো অসুস্থ, আমার ভিতরে শেফা দে। টাকাটা নাইলে আমি তোকেই দিয়ে দিলাম, তোর রাস্তায় দিয়ে দিলাম। কিন্তু কয়জন কোরআনের সাথে সম্পর্ক জোড়েন? শুধু শুধু কবি লেখে নাই, মনীষীরা শুধু শুধু বলে নাই, वो मुअज़्ज़ज़ बने हैं आमिले कुरआन होकर, हम जलील और खार हुए तारे के कुरआन होकर। আল্লামা ইকবাল শুধু শুধু লেখেন, ও মুআজ্জাজ हुए। একটা জামানায় ছিল বাচ্চা বাচ্চা সবাই বড় সম্মানিত ছিল, বড় ইজ্জতওয়ালা ছিল। হায় হায় হায়, একটা সময় ছিল সত্যই ছিল,
সত্যই ছিল, 1-2 বৎসর এরকম না, শত শত বৎসর আমাদের ঢঙ্কা ছিল মুসলমানদের। নারী পুরুষ নির্বিশেষে এক ঐতিহ্য ছিল, শুধু কোরআন মোহাব্বত করার কারণে, কোরআনের সম্পর্ক। আল্লামা ইকবাল এই জন্য লিখছেন, वो मुअस्सिस बने हैं आमिल कुरान होकर तुम जलील खार हुए तारे के कुरान होकर। কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা। একটু আগে আমি বলে আসছি যে সন্তানের ভবিষ্যৎ মাথা উঁচা করে দাঁড় করানোর জন্য সমাজের ভিতরে, দেশের ভিতরে, এলাকার ভিতরে সন্তানকে মাথা উঁচা করে দাঁড় করানোর জন্য বাবা সবকিছু বিসর্জন দিয়া ছেলেকে বিরাট বড় অফিসার বানাইছে, বিরাট বড় শিক্ষিত বানাইছে, বিরাট বড় টাকা পয়সাওয়ালা বানাইছে। ওই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। ওই সন্তান যার জন্য মা বাবা সব দিয়ে দিল তার ভবিষ্যতের জন্য, আর প্রতিদান এটা কেন? কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে। যদি কোরআনের সাথে সম্পর্ক থাকতো তো শাফি রহমতুল্লাহের মতো হতো, সারা দিন পরিশ্রম করতেন। শাফি রহমতুল্লাহ আলাই 1 মাসে 61টি খতম করতেন, 61টি খতম। রমজানে আরো বেশি করতেন, সারা দিন পরিশ্রম করতেন, ছাত্র পড়াইতেন, মাসলা বাহির করতেন, কোরআন পড়তেন, রাত্রে আইসা মাকে পাও টিপা টিপা ঘুম পড়াইতেন। বাবা ছিল না, মা বিধবা ছিল, বয়স্কা ছিল, মাকে পাও টিপা ঘুম পড়াইতেন। আর মাঝে মাঝে শাফি রহমতুল্লাহ আলাই খুশিতে মার পায়ের তালুতে চুমা দিতেন। মা কাইপা উঠতো, আমার পায়ের তালুতে চুমা। শাফি, তোর পবিত্র ঠোঁট সারাদিন কোরআন আর হাদিস পড়িস, তুমি হাসতেন আর বলতেন তোমার পায়ের তালুতে কে চুমা দিল? দেখলাম তো আমি, তুমি আমার পায়ের তালুতে চুমা দিলে। না মা, আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ দিছি, আমি তো আমার জান্নাতে চুমা দিছি, তোমার পায়ে তো দেই নাই, আমার জান্নাতে চুমা দিছি। কোরআন এটা শিখাইছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে একদিন আল্লাহকে, আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে? তো মুসা আলাইহিস সালাম প্রশ্ন যেরকম করতেন জবাবও আল্লাহ এরকমই দিতেন। যেমন ওনার মনে যা আসতো তাই প্রশ্ন করতেন। আমার জান্নাতের বন্ধুকে? আল্লাহ কসাই, আমি আর কসাই, এটা মিল কি? আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই। তো বলে ঠিকানা দেন, দেখি কি আমল করে যার কারণে আমার জান্নাতের বন্ধু হইলো। আল্লাহ ঠিকানা দিছেন। হ্যাঁ, যায় দেখে ঠিকই কসাই, গরু জব করছে, গোস্ত বেচতেছে, পুরা শরীরে রক্ত টক শক্ত রাইখার আছে, দোকান বন্ধ করার সময় আসছে। তো মুসা আলাইহিস সালাম বসে আছে, দেখতেছে এক গোস্ত নিচে টুকরা, ওটাকে কিমা বানাইছে, এখন বাড়ি যাওয়ার পালা। তো মুসা আলাইহিস সালাম বলতেছে মেহমান হওয়া যাবে তোমার ওইখানে? অবশ্যই যাবে, কিন্তু শর্ত আছে, আমি ডাইরেক্ট বাড়িতে যাব না, আমি আগে এক জায়গায় যাব, তারপরে আমার বাড়িতে যাব, তুমি থাকতে পারবে তো আমার সাথে? বলছে অবশ্যই পারবো, কেন, আমি পরদেশী, কেন থাকতে পারবো না? তো যায় দেখে যে এক ঝুপড়ির ভিতরে ঢুকছে, খুব পরিপাটি ঝুপড়ি, পাকঘরে যায় তরকারি তৈরি করছে, রুটি বানাইছে, যে দেখে এক খুনখুনি বৃদ্ধা শায়িত আছে, উঠায়া বুকের লগে পিঠ লাগায়া বসায়া নেওয়ালা বানায় বানায় খাওয়াইছেন, খাওয়ায়া খেদমত টেদমত পরিপাটি করে শোয়ায় দিছেন। তো যখন খেদমত শেষ, ওই বৃদ্ধা হাত উঠে জানি কি বলছে। তো মুসা আলাইহিস সালামকে এখন কসাই বলতেছে চলো পাশেই আমার বাড়ি, চলো, তুমি না মেহমান থাকবে? থাকবো বটে, কিন্তু একটা প্রশ্ন। বলে সেটা কি? এই বৃদ্ধাকে আমার মা, সকালে যখন যাই তো খেদমত করা যাই, বিকালে যখন ফিরি তো আগে মার খেদমত করি, তারপরে নিজের ঘরে যাই। তো তুমি খেদমত শেষ করার পরে মা জানি হাত উঠায় কি বললো? আরে দূর পাগল মা, যখনই খেদমত শেষ করি তো মা দোয়া দেয়, আল্লাহ আমার এই সন্তানকে তুমি মুসার জান্নাতের সাথী বানায় দিও। মুসা আলাইহিস সালাম বলে আর মেহমান থাকতে হবে না, আমি মুসা, আমার জানা দরকার ছিল, তুই এই মর্যাদা পাইলি তো পাইলি কি করে? আমি চাই না ফেলছি, আমি চললাম, মার খেদমত তোকে আমার জান্নাতের বন্ধু আর সাথী বানায় দিয়েছে। আল্লাহ রাসূল যখন মেরাজে যান তো হারিস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, উনি রাত্রে তাহাজ্জুদে যখন কোরআন পড়তেন, আর মেরাজ রাত্রে ছিল, আল্লাহ রাসূল যখন জান্নাত ভ্রমণ করতেছেন হঠাৎ শুনতেছেন হারিস বিন নোমানের আওয়াজ। জিজ্ঞাসা করছে জিবরিল, এই আওয়াজ এখানে আসলো কি করে?
হারিস বিন নোমান তো দুনিয়াতে, এইখানে আওয়াজ। আপনি তো আজকে শুনতেছেন, আমরা ডেলি শুনি, কারণ আপনি তো রাত্রেই আসছেন। হারিস বিন নোমান তাহাজ্জুদে কোরআন পড়তেছে, আর আমরা ডেলি শুনি। এই মর্যাদা পাইলো কি করে? মার পাও টিপা পাইছে, মার পাও টিপা, খেদমত করে পাইছে। কোরআনের লোকের সম্পর্ক থাকলে সন্তান এরকম হতো। কোরআনের লোকে আমাদের সম্পর্ক নেই, না মসজিদের সাথে আছে, না নামাজের সাথে আছে, না কোরআনের সাথে আছে। কোরআনের সাথে সম্পর্ক। শেষ কথা, তালাশ হতো নাই। তালাশ যদি থাকতো, মনে যদি তালাশ থাকতো যে আমি ওই সম্পর্কগুলো অর্জন করতে চাই যেটা চিরদিন। আমি তো মাঝে মাঝে বলি যে সকালে ঘুমের থেকে ওঠা কিছু আমল আছে, ওটা করা উচিত। অনেকগুলো আছে, আপনি একটাই করেন, সন্ধ্যা পর্যন্ত মরলে যেন শাহাদাতের মউত হয়। অনেকগুলো আছে, অনেকগুলো না করতে পারেন, কমসে কম একটা করে নিশ্চুমে ঘুমায় থাকেন। আয়না মউত আইলেই কি আমার কাছে শাহাদাতের চিঠি নিয়ে আসতে হবে, এছাড়া একটা যাবে না। মাগরিবের পরে একটা করে, মাগরিবের পরে একটা করে নিশ্চুমে ঘুমায় থাকেন। আসুক না মউত, তাতে কি, কিন্তু শাহাদাতের চিঠি নিয়ে আসতে হবে, মালা নিয়ে আসতে হবে। ওলামাদের জিজ্ঞেস করা আছে, বেশি কষ্ট তো না। ফজরের পরে যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়লো, ওই দিনে মারা গেলে শাহাদাতের মউত। যে সাইয়্যিদুল ইস্তিগফার পড়লো, শাহাদাতের মউত। যে 25 বার পড়লো আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, 25 বার পড়লো, ওই দিন মারা গেলে শাহাদাতের মউত। সূরা হাশরের শেষ 3 আয়াত পড়লো, যেই তরতিবে পড়ার কথা ওই তরতিবে পড়লো। 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত দোয়াও করবে, মারা গেলে শাহাদাতের মউত হবে। এরকম 1 ডজন আছে। আপনি 1 ডজন না, একটা পড়েই কানে নাকে তেল দিয়া ঘুমায় যান না, আয় মউত, আসুক মউত, তাতে কিছু আসে যায় না। আসলে কিন্তু শাহাদাতের মালা নিয়ে আসতে হবে। তদ্রুপই আগে তো ছিল সুযোগ, মানুষ শিখত, জানতো, এখন তো জানে না। এরকম চতুর্থ বলি, জানতাম যদি আমার সম্পর্ক হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে হতো। রাগ হয়ে যাবে আমার জাতি যদি আমি বলি, আমার জাতি রাগ হয়ে যাবে, সবাই মেনে নিতে পারবে না। হুকুম ছিল হক্কানি আলেম ওলামাদের সাথে চলো, পিছে চলো, আল্লাহ ওয়ালাদের সাথে চলো। আর আমার জাতি তো বলে মসজিদে আমরা এদেরকে চালাই, মাদ্রাসায় আমরা চালাই, মক্তবে আমরা চালাই, হেফজখানায় আমরা চালাই, সব জায়গায় তো আমরা এদেরকে চালাই। এদের পিছে আমরা চলি কি করে? না চলার কারণেই তো আজকে দুরবস্থা। আমার তো বুঝে আসে না, আমার যুগ বিয়োগে কোনো মতে মিলে না। কয়েকটা জিনিস মিলে না, একটা দুটা শুনে দেয় যে সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কি করে, এটা আমার যুগ বিয়োগে মিলে না। আমি অনেক মিলায় দেখছি, কেমনে মিলে না, আমার যুগ বিয়োগে মিলে না। সন্তান কি করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে? মা তো জান্নাত, বাপ তো হলো জান্নাতের গেট, যেটা দিয়ে সে ঢুকবে, এটাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কি করে? আরেকটা আমার যুগ বিয়োগে মিলে না, হাজি মদিনায় দাড়ি ছাড়া যায় কি করে, আবার মদিনার থেকে আইসা দাড়ি কাটে কি করে? এটা আমার যুগ বিয়োগে মিলে না। আপনি বলবেন কেন? কেন মদিনায় রওজায় গেলেই তো আল্লাহর রাসূল দেখে না, দেখে না? সালাম দিলে জবাব দেয়, সামনে দাঁড়াইলে দেখে, যাকে আল্লাহর রাসূল দেখলো দাড়ি ফালাই কি করে? আবার যখন যায় যে আমাকে গেলেই তো দেখবে, তো দাড়ি ছাড়া আমি চাই কি করে? আমাকে দেখছে তো আমি ফালাই কি করে? আমাকে দেখবে তো আমি দাড়ি ছাড়া যাই কি করে? এটা আমার মিলে না যুগ বিয়োগে। আমি অনেক মিলাইতে চেয়েছি, সারা দুনিয়া ঘুরে মিলাইতে চেয়েছি, কিন্তু মিলে নাই। বড় বড় ম্যাথমেটিক্স ওয়ালার কাছে গেছি, কিন্তু এই হিসাব আমার এখনো মিলে নাই। আসেন আজকে থেকে ইসলাহি মজলিস,
আল্লাহ এটাকে কবুল করুন। আসেন এই কটা কথার উপরে আজকে একমত হই যে আমি মসজিদের সাথে সম্পর্ক জুড়ব, নামাজের সাথে জুড়ব, কোরআনের সাথে জুড়ব, আর চতুর্থ হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে জুড়ব। যত বেশি ঘনিষ্ঠ হবেন, দুনিয়ায় হয়তো আলেমরা আপনাকে কিচ্ছু দিতে পারবে না, এটা আমি স্বীকার করি, কিচ্ছু দিতে পারবে না, কিন্তু হ্যাঁ ইনশাআল্লাহ এই সম্পর্ক কোনোদিন ছেদ হবে না। যেদিন দিবে ওইদিন বুঝবেন কি দিবে, কিয়ামতের মাঠে দিবে এই সম্পর্ক, কিয়ামতের মাঠে কাজে দিবে এই সম্পর্ক, কবরে কাজে দিবে। এই জন্য আসেন, দুনিয়ার সম্পর্ক তো হইতেই থাকবে, বাংতেই থাকবে, ঠিক না? আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, বলবো কিনা এটাও জানি না, বললে আবার নিবেন কিনা, নিতে পারবেন কিনা এটাও জানি না। একটা হইলো পীড়িত কইরা বিয়া করা, আর একটা হইলো বিয়া কইরা পীড়িত করা। পীড়িত কইরা যারা বিয়া করে ওগুলোই ভাঙ্গে বেশি, ঠিক না? ওগুলাই আর বিয়া কইরা যারা পীড়িত করে ওটি জীবনও সত্য এটাই, সত্য এটাই। আলেমের সাথে যখন আল্লাহ ওয়ালাদের সম্পর্ক হবে, এটা কোনোদিন ভাঙবে না, কোনোদিন ভাঙবে না, ইনশাআল্লাহ ভাঙবে না। মসজিদের সম্পর্ক ভাঙবে না, কোরআনের সম্পর্ক ভাঙবে না, নামাজের সম্পর্ক ভাঙবে না। এক একটা আমাকে বাজি লাগা, আল্লাহ তো বলেই দিয়েছেন কোরআন শাফিউন মুশাফফা, কোরআন ঝগড়া করবে, ঝগড়া। আল্লাহ আমাকে ভালোবাসতো আর একে জান্নাত দিবেন না তো দিবেন কাকে? কোরআন ঝগড়া করবে আল্লাহর সাথে, আমার পক্ষ নিয়ে লড়বে। আর আল্লাহ ওয়াদা দিছে, কোরআন দাঁড়াইতে দেরি, তোমার উকিল হইয়া কোরআন দাঁড়াইতে দেরি, আমরা তোমার পক্ষে ফয়সালা লেখা দিতে দেরি করবো না। ওইখানে ডেটের পরে ডেট হবে না। কোরআন যার পক্ষে জান্নাত তার, নামাজ যার পক্ষে জান্নাত তার, মসজিদ যার পক্ষে জান্নাত তার, আলেম ওলামা, হক্কানি আলেম ওলামারা যাদের পক্ষে যাবে আল্লাহ জান্নাত তাদেরকে দিবে। আল্লাহ আমাদের সবাইকে এতটুকু কথার উপরে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل وسلم وبارك على حبيبك আল্লাহ। ইসলাহি প্রোগ্রাম কোথায় বসে হাত তুলছি আপনি জানেন, কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানেন, কোন সময় হাত তুলছি এটাও জানেন। আল্লাহ জায়গা হিসাবে আপনার ঘর, কাদেরকে নিয়ে হাত তুলছি আপনি জানেন। এখন আপনি প্রথম আকাশে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, 10:30 বাজতে চলছে পড়ায়। আল্লাহ আল্লাহ, ইসলাহি মজলিস, আল্লাহ আপনার ঘরের থেকে যদি আমরা খালি হাতে চলে যাই তাহলে পাবো কোথায়? ওই সময় যদি আমাদের হাত ফেরত দিয়া দেন, যেই সময় আপনি মাফ করার জন্য ডাকতেছেন, আর পাবো কোথায়? আল্লাহ চাওয়া ছাড়া তো 3টা নেয়ামত এরকম দিয়েছেন যেটার তুলনা করা যায় না। আমরা চাওয়া ছাড়া মানুষ বানাইছেন, চাওয়া ছাড়া আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন, চাওয়া ছাড়া সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। আমরা বেশি চাবো না, আজকে এতটুকু চাবো এই আয়োজন যে কবুল হয়, আয়োজনকারীরা কবুল হয়, শ্রোতা কবুল হয়, সবাই আমরা কবুল হয়ে যাই, এই মহল্লা কবুল হয়ে যায়, মহল্লা কবুল হয়ে যায়, মহল্লা কবুল হয়ে যায়। কেননা কবুলিয়ার শর্ত, কবুল হইলেই আবু বকর সিদ্দিক হয়, কবুল হইলেই ওমর ফারুক হয়, কবুল হইলেই ওসমান জিন্নুরাইন হয়, কবুল হইলেই আলী মুর্তজা হয়, কবুল হইলেই 16 লক্ষ সাহাবা কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হয়। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন। আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের সম্পর্ক মসজিদের সাথে জুড়ে দেন, যা শুনলাম তার সাথে জুড়ে দেন। পিছনের গুনাহ খাতাকে মাফ করা দেন, পিছনের গুনাহ খাতাকে মাফ করা দেন, পিছনের গুনাহ খাতাকে মাফ করা দেন। আল্লাহ আপনার সাথে আমাদের সম্পর্ক জুড়ে দেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে সুস্থতা দেন,
জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। আয় আল্লাহ, কাউকে যদি জটিল রোগে আক্রান্ত করে থাকেন, বিশেষ করে মুসলমানদেরকে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা মুসলামেররা নসিব করেন। আল্লাহ, বর্তমানে আমাদের দেশে ডেঙ্গুর প্রকোপ চলতেছে, আল্লাহ ডেঙ্গুর থেকে আমাদেরকে হেফাজত করেন। যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুসলামেররা নসিব করেন। আল্লাহ, আমাদের দেশকে আপনি হেফাজত করেন, আমাদের দেশকে আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন। যা চাইতে পারলাম তাও দেন, যে চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, এই মজমায় যারা উপস্থিত বা এই মহল্লায় যারা উপস্থিত বা এই মসজিদের সাথে এই আয়োজনের সাথে যাদের সম্পর্ক, আয় আল্লাহ, এদের সাথে সম্পর্কিত যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে, বিশেষ করে উম্মতে মুহাম্মদীকে মাফ করে, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দেন। রব্বির হামহুমা রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।